তোমাদেরও কি বাড়িতে পুরনো কলসি আছে আর সেই কলসির জল একদমই ঠান্ডা হচ্ছে না? তাহলে আমার এই টিপসটা ইউজ করে দেখো, জল একদম ফ্রিজের মতন ঠান্ডা পাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। এই গরমে আমরা জলের তৃষ্ণা মেটাতে অনেকে আমরা ফ্রিজের জল খেয়ে থাকি, কিন্তু ফ্রিজের জল না খেয়ে একবার কলসির জল খেয়ে দেখো, এতই তৃপ্তি পাবে যে ফ্রিজের জল খাওয়া একদমই ভুলে যাবে। আর ফ্রিজের জল আমাদের শরীরে অনেক ক্ষতি করে, যেমন ফ্রিজের জল খেলে তো আমাদের ঠান্ডা লাগেই লাগে, সে গরম হোক বা যাই হোক। ফ্রিজের জল খেয়ে একবার দেখো গলা বসে যায় আর ঠান্ডাও লেগে যায় চট করে। আর ফ্রিজের জল খেলে আমাদের মোটাও অনেকটাই বেড়ে যায়। তো সেজন্য চেষ্টা করো এরকম কলসির জল খেতে। আর যদি বাড়িতে পুরনো কলসি আছে, ভাবছো যে জলটা ঠান্ডা হচ্ছে না, তাহলে এই টিপসটা আমার একবার ফলো করে দেখো, জল ঠান্ডা হবেই হবে। তো পুরনো কলসিটা বেকার ভেবে কিন্তু একদমই ফেলে দিও না। বাড়িতে পুরনো কলসি থাকলে নতুন কলসি কিনে আনার কোনো প্রয়োজন নেই, সেই পুরনো কলসিটাকে খুব ভালো করে ব্যবহার করতে পারবে। তো চলো কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখে নিই। মাটির কলসির মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, যার কারণে জল আমাদের ঠান্ডা হয়। আর পুরনো হয়ে গেলে কলসিটা সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। তবে সেই ছিদ্রগুলো যদি আমরা খুলে দিই, তাহলে আবার সেই কলসি থেকে আগের মতনই আমরা জল ঠান্ডা পাবো। তো সেটা কিভাবে সম্ভব, তো চলো সেটাই দেখা যাক। তো কলসিটা প্রথমে আমি বেসিনের কাছে নিয়ে এসেছি, তোমরা যেখানে ধোয়ার তোমাদের সুবিধা সেখানে নিও। এবার আমি নিয়ে নিয়েছি এরকম একটা পুরনো স্কচ ব্রাইট হ্যান্ডেল লাগানো। তো এরকম যদি পুরনো স্কচ ব্রাইট থাকে, এরকম পুরনো স্কচ ব্রাইট নিতে পারো, বা যদি এর ধরনেরও পুরনো স্কচ ব্রাইট থাকে সেটাও নিতে পারো, তবে দেখবে একটু নরম নেয়ার। তো এই পুরনো স্কচ ব্রাইট দিয়ে এবার আমরা কলসিটা পরিষ্কার করব। তো তার জন্য আমি এই স্কচ ব্রাইটের ওপরে দিয়ে দিচ্ছি লবণ। যে লবণ আমরা খাওয়ার কাজে ব্যবহার করি সেই লবণ দিয়ে দিচ্ছি মোটামুটি 2 থেকে আড়াই চামচের মতন। আর এই লবণ দিয়ে যদি কলসি পরিষ্কার করো, জল কিন্তু খুবই ঠান্ডা হয়। তো চলো এটাকে আমি সাইডে রেখে প্রথমে কলসিটাকে ভালো করে ভিজিয়ে নিই, এতে আমাদের পরিষ্কার করতে সুবিধা হবে। তো প্রথমে কলসিটাকে এভাবে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপরে যে স্কচ ব্রাইটের মধ্যে আমরা লবণ দিয়েছি সেটা নেব, আর কলসিটার বাইরের দিকটা এইভাবে লবণটা দিয়ে একটু হালকা হাতে ঘষে দেব। তো এইভাবে পুরো কলসিটার বাইরের দিকটা লবণ দিয়ে এভাবে একটু হালকা হাতে ঘষে দিতে হবে, যাতে কলসির মধ্যে যে ছোট ছোট ছিদ্র আছে সেগুলো যেন ভালোভাবে খুলে যায়। তো এইভাবে যদি কলসির বাইরের দিকটা পরিষ্কার করো, তাহলে কলসির জল ঠান্ডা হবেই হবে। তো এইভাবে মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালো করে ঘষে নেবে। আর যদি নতুন কলসি কিনে এনেছো আর জল কিভাবে রাখবে বা কিভাবে কলসিটা পরিষ্কার করবে সেটা যদি বুঝতে পারছো না, আমার ভিডিওটা একবার অবশ্যই দেখে নিও। আমি আগেও কলসির ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো, তাহলে বুঝতে পারবে নতুন কলসিতে কিভাবে জল রাখতে হয় আর কি করলে জল ঠান্ডা হয়। তো বাইরের দিকটা আমরা ভালো করে ঘষেও নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি, এতে বাইরের যে ছোট ছোট ছিদ্রগুলো আছে সেগুলো খুব ভালো করে খুলে যাবে, এতে কলসির জলটা খুব ভালো ঠান্ডা হবে। তবে আরও বেশি ঠান্ডা করার জন্য ভেতর দিকটাও আমাদের ভালো করে ধুতে হবে। তবে ভেতর দিকটা ধোয়ার জন্য কখনোই কিন্তু হাত ব্যবহার করো না, হাত দিয়ে কখনোই কিন্তু কলসির ভেতরে ধুতে নেই, সেই জন্য হাত ছাড়াই কলসির ভেতরটা আমাদের ধুতে হবে। তো চলো সেটা কি করে আমরা ধোবো সেটাও দেখে নিই। তো কলসির ভেতরটা ধোয়ার জন্য আমি এখানে বালি ব্যবহার করব, আর এই বালি দিয়ে যদি কলসি ভেতরটা ধো তাহলে জল খুবই ঠান্ডা হয়, একদম ফ্রিজের মতন। তো এখানে আমি কিছুটা পরিমাণ বালি কলসির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কি করব, সামান্য একটু জল দেব কলসির ভেতরটাতে, আর একটু জল দিয়ে কলসিটাকে এইভাবে ভালো করে কিছুক্ষণ নাড়াতে থাকবো, এতে কলসির ভেতরটা খুব ভালো পরিষ্কার হয়ে যাবে।
এইভাবে কিছুক্ষণ পুরো কলসিটার চারিদিকটা এইভাবে নাড়িয়ে নিতে হবে, মোটামুটি 1 থেকে 2 মিনিট এইভাবে পুরো কলসির ভেতরটা কিন্তু নাড়িয়ে নিতে হবে। এতে কি হবে, কলসির ভেতরে যে ছোট ছোট ছিদ্র আছে সেগুলো খুলে যাবে, আর তার জন্য কলসির জল একদম নতুন কলসির মতনই ঠান্ডা হবে। তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এবার এই বালিটাকে বের করে দিয়ে কলসিটাকে 4 থেকে 5 বার আবার ভালো করে ধুয়ে নেব, যাতে এক্সট্রা বালিটা একদমই কলসির মধ্যে না থাকে। তো কলসির ভেতর আর বাইরেটা তো আমরা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, একদম ক্লিন করে নিলাম। এতে জলটা তো আমাদের ভালোই ঠান্ডা হবে। তবে যদি একদম ফ্রিজের মতন ঠান্ডা জল পেতে চাও, গ্লাসে নিলে একদম ফ্রিজের মতন দাগ হয়ে যাবে জলের, সেটা যদি করতে চাও তাহলে আরও কিছু টিপস আছে, সেটা ইউজ করবে। তো সেটা আমি আগে বলবো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, পুরো কলসিটা আমি একদম ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার আমরা এই কলসির মধ্যে যে জলটা খাবো সেই জলটাকে একদম ভর্তি করে ভরে নেব। তো দেখলে, একটা পুরনো কলসি পরিষ্কার করা এমন কিছুই কঠিন নয়, খুবই সহজভাবে আমরা একটা পুরনো কলসি পরিষ্কার করে নিতে পারি। আর পরিষ্কার করতে এমন কিছুই জিনিস লাগবে না, আর এমন কিছু পরিশ্রমও লাগবে না। তো খুব সহজে আমরা একটা পুরনো কলসি পরিষ্কার করে তার মধ্যে জল ব্যবহার করতে পারি বা জল খেতে পারি। তো এইভাবে আমি পুরো কলসিটার মধ্যে জল ভরে নেব। পুরো কলসিটার মধ্যে জল ভরে তারপরে এখানে আমি একটা মোটা দেখে গামছা নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কাপড় মোটা দেখে ইউজ করতে পারো। আর এরকম গোল গোল করে একটা আমাদের কলসি রাখার মতন বানিয়ে নিতে হবে। দেখো, এইভাবে একটা গামছা বা মোটা জিনিস, মোটা যে কোনো কাপড় যদি বানিয়ে নাও, তারপরে এর মধ্যে একটু ঠান্ডা জল এইভাবে যদি দিয়ে গামছা বা কাপড়টাকে ভিজিয়ে নাও, তার উপরে যদি কলসিটা রাখো, তাহলে জল একদম ফ্রিজের মতনই ঠান্ডা পাবে। তো দেখো, এখানে আমি কাপড়টা ভালো করে ভিজিয়ে নিয়েছি, আর এর উপরে এবার এই কলসিটাকে রেখে দেব। তো এইভাবে যদি কলসিটা রাখো, তাহলে জল কিন্তু একদম ফ্রিজের মতন ঠান্ডা হবে। বা যদি এইভাবে কাপড় না থাকে, এরকম কাপড় না থাকে, তাহলে একটা পাতলা যে কোনো সুতির কাপড় নিয়ে নিতে পারো। এরকম কাপড়টাকে ভালো করে ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে তারপরে এই কাপড়টাকে কলসির মধ্যে ভালো করে পরিয়ে দাও, বা কলসির মধ্যে পুরো কাপড়টাকে ঢাকা দিয়ে দাও। এতেও কিন্তু জলটা একদম ফ্রিজের মতন ঠান্ডা হবে। কলসির যে ছোট ছোট ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রগুলো ঠান্ডা হতে সাহায্য করে জল। তো সেজন্য যদি এইভাবে একটু ঠান্ডা কাপড় দিয়ে দাও ওপর থেকে, তাহলে একটা ঠান্ডা হাওয়া কলসির ভেতরে যাবে। এতে কলসির জলটা একদম দেখবে ফ্রিজের মতনই ঠান্ডা হবে। তো এইভাবে এই কাপড়টাকে জড়িয়ে দিতে পারো, বা দুটো একসঙ্গে ব্যবহার করতে পারো। তো এরকম যদি করো, তাহলে কলসির জল একদম ফ্রিজের মতন ঠান্ডা পাবে। একবার অবশ্যই করে দেখো, ফ্রিজের মতন কলসির জল ঠান্ডা হবেই হবে। তো এইভাবে জলটাকে এবার 4 থেকে 5 ঘন্টা রেখে দাও। তারপরে 4 থেকে 5 ঘন্টা পর যখন কলসির জলটা খাবে, তখন দেখবে একদম কলসির জলটা ফ্রিজের মতনই ঠান্ডা হয়ে গেছে। তো চলো, এবার আমরা 1 গ্লাস জল বের করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 1 গ্লাসে 1 গ্লাস জল বের করেছি। জলটা যদি এইভাবে কিছুক্ষণ রেখে দাও, জলটা দেখবে, দেখো একদম ফ্রিজের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো, ফ্রিজের থেকে জল বের করলে যেমন এইভাবে আমরা দাগ দিলে ফ্রিজের গ্লাসের গায়ে একটা দাগ বা স্পট পড়ে যায়, সেরকমই কিন্তু দাগ বা স্পট এই গ্লাসের মধ্যেও পড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর জলটা ঠান্ডা হয়েছে। তো এবার থেকে ফ্রিজের জল না খেয়ে কলসির জল একবার খেয়ে দেখো, খেতেও মিষ্টি আর আমাদের শরীরের পক্ষেও উপকার। তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো, আজ এই পর্যন্ত।